الصبح بدا من طلعته والليل دجى من فرته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته فمحمدنا هو سيدنا فالعز لنا لجنبته الله الله ساعتي شجر نطق الحجر شق القمر بإشارته الله الله চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়াল জামাআহ জিনাল্লাহ যদি আপনাদের স্বপ্নে কারো এসে হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাসিরনগরের উপর আমি খুশি, এ খুশি কম না বেশি বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি স্বয়ং খায়বার শিকান শাহে জামান आफताब नबूवत का चमकता हुआ किरण बाबू मदीनतिल इल्म हजरत मौला अली कररमल्लाहु ताआला वजहुल करीम এসে যদি স্বপ্নে বলে নাসিরনগরের উপর আমি আলী খুশি, আপনারা কম খুশি না বেশি খুশি? আর যদি সিদ্দিক আকবর বলেন আর যারা বলেন না আফজালুল বশর বাদাল আম্বিয়া আফজালুন নাস বাদাল আম্বিয়া মুরিদ ও মুরাদ মুস্তাফা महबूब ও মুহিব্বে মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন যদি বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে যদি বলে আমি নাসিরনগরের উপরে সন্তুষ্ট আছি, এটা সিদ্দিক আকবরের মহিনা চলছে। আর যদি স্বয়ং সরকারে দো আলম ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি নূরে মুজস্সম बायसे कौनो मका राहते कल्बो सीना जन्नत देने वाला जहन्नम से बचाने वाला शफाअत का मालिक व मुख्तार सरकार मदीना सुरूर कल्ब सीना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम যদি বলেন আল্লাহ
নাসিরনগরের আশেকদের উপরে আমি রাসূল রাজি হয়ে গেছি, জান্নাত দিয়ে দাও। কে কে খুশি হবে হাত তোলা বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা জয়নাল আবেদিন সাহেব। এবার আমি তোমাদের সবাইকে, all of the smart young people, concentrate with full of your thickness, your concentration please for 1 minute. 1 মিনিটের জন্য কান খাড়া করো, যে যেখানে আছো স্তব্ধ হয়ে যাও, নিস্তব্ধ হয়ে যাও। জাস্ট ব্রেইন, মাথার মগজ, চোখের জ্যোতি সবকিছু এই দিকে। আমি এখন বলছি, আমার নবী কিয়ামতের মাঠে তো আমাদেরকে শাফাআত করবেন। এর আগে 1450 বছর আগে আমার নবী বলে গেছেন, তুবা লিমান রানি ওয়া আমানা বি, যারা আমাকে দেখেছে ঈমান এনেছে আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি একবার, কিন্তু যারা আমাকে কোনোদিন দেখবে না, ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে তাদের জন্য আমি 7 বার মোবারকবাদ দিয়ে যাচ্ছি। তুমি সেই নবীর মাহফিলে না বসে তুমি কি নিয়ে ব্যস্ত আছো? যিনি তোমাকে চাকরি করার আগে বেতন দিয়ে গেছেন। এই পৃথিবীতে চাকরি করার আগে বেতন কেউ দেয় নাকি? নিয়ম আছে, একজন দিয়েছেন, আমার নবী। আমার নবী বলেছেন, ইরশাদ করেছেন, রব্বি হাব, হাব আমরে সিগা, আল্লাহ তুমি মালিক বানিয়ে দাও আমাকে। কার মালিক? উম্মতের। রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার কাছে হেবা করে দাও। হেবা ছিলেন তো, মালিকানা আমাকে দিয়ে দাও। কেন? হাসরের মাঠে তোমার রাগ যখন ভারী হয়ে যাবে, আমি যেন আমার উম্মতকে শাফাআতের চাদর দিয়ে ইচ্ছে মতো জান্নাতে দিয়ে দিতে পারি। সেজন্য মদিনা যাবেন ভাই? আজকে কিন্তু আমার মাহফিল একটা, কোনো টেনশন নেই। আপনার অসুবিধা আছে কোনো? মদিনা যাবেন? আল্লাহ আল্লাহ। যারা যাবেন তারা একটু পড়িয়েন, আর যারা নাসিরনগর আজীবন থাকি যাবেন তারা পড়িয়েন না। সবাই মিলে ইকো দাও আবার। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লো রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে ওই গো সারা, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে ধন্য দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা ও মদিনা, वो मदीना जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है। जिंदगी में खुदा हर मुसलमान
मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है। अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना। मदीना न देखा तो कुछ भी न देखा, मेरे आका का रोजा है जन्नत 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 का नक्शा। आजो रोजा शुए थे के कांदें तीनी उम्मतेर माया है। आजो हाँ कांदें तीनी उम्मतेर माया है। मुदेरो श्रु भेजा ए सालाम नबी পাঠিয়ে দিলাম শিয়রে দেখে আমি কেঁদে কেঁদে হই ধন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা নজম থেকে তিলাওয়াত করেছি। এখন থেকে আধা ঘন্টা ক্লাস হবে, কোনো সুর নাই, মন দিয়ে শুনতে হবে। এবারে আবার আধা ঘন্টা পরে একটু সুর হবে, কারণ নাসিরনগর তো মারহাবা কল। আমি আমার প্রাণপ্রিয় রাহবার মুর্শিদে করিম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া চাই। এবং আমি কোনোদিন যাই নাই, হয়তোবা শুনেছি হযরতে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি, যার দোয়ার নজরে আল্লাহ আমাকে কালিমাতুল হক, সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। আরো জোরে বলেন। সুর বন্ধ হলে ইকো অফ হয়ে যাবে, সেটা বুঝতে হবে। সুর বন্ধ, ইকো অফ, লো বাড়ো, মনিটর লো বাড়ো, লো লো। কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। আরো জোরে বলো। হাযা, এটা, ইনি। নাযীর, নাযীর মানে হলো যিনি অ্যালার্ট করে, সতর্ককারী। ইনি সতর্ককারী। মিনান নুযুরিল উলা, আদম থেকে ঈসা পর্যন্ত যারা সতর্ক করেছে, ইনিও একজন সতর্ককারী। প্লিজ কনসেন্ট্রেট অল অফ ইউ। নজর মেরি তরফ, দিল মদিনে মে। পার্থক্য হলো আগে যারা সতর্ক করেছেন ইমনু আদম আলাইহিস সালামের সতর্ক মানে নাই, পরে আবার নূহ আলাইহিস সালাম এসেছেন। নূহ আলাইহিস সালাম একটা পরিপূর্ণ না মানলে কেউ কেউ ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়েছেন, এরপরে ইসমাঈল জবিহুল্লাহ, এরপরে ইসহাক, ইয়াকুব, এভাবে আস্তে 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 মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। বাট এই নবী যিনি, যার জন্ম সবার আগে, আগমন সবার পরে, আল্লাহ ছিলেন একা। অনেক মানুষ আমার নবীকে যখন মাটি বলে আমি হাসি, অনেকে যখন নূর বলে তখনও হাসি। কেন? আমি জানি আরেকটা জিনিস জানি, যাদের ইলম মাটি পর্যন্ত তারা মাটি বুঝেছে, যাদের ইলম নূর পর্যন্ত তারা নূর বুঝেছে, যারা আরো উপরে গিয়েছে তারা বলছে হাকিকতে মুস্তাফা क्या है,
खुदा की अजमतें क्या है मोहम्मद मुस्तफा जाने, और मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। আল্লাহর আজমত নবীজি জানেন, আর নবীজির মকাম আসলটা আল্লাহ ভালো জানেন। এজন্য আল্লাহ একা ছিলেন। আল্লাহ তার কুদরতের অন্তরকে, কুদরত বলতে হবে, কি বলতে হবে? কুদরতের অন্তরে চেয়েছেন যে আমি কাউকে বানাবো। তখন আল্লাহ বলেছেন কোন। আল্লাহর ইচ্ছাটাকে আল্লাহ বলেছেন কোন। প্লিজ, কোন বলার পরে ফায়াকুন হয়েছে। কি হয়েছে? কোনের ভিতরে কি আছে? কাফ নুন, কাফ কাফ নুন, নুন নুন, আরবিতে নুন। কোন লিখতে ছোট কাফ, এরপরে কি নুন লাগে, কোন হয়। তো কাফ মানে হলো কালামুল্লাহ, আর নুন মানে হলো নূরে মুস্তাফা। প্রথম সৃষ্টি, প্লিজ। কিন্তু এসেছেন সবার শেষে। এখন ওনার পরে কি আসবে? ও ভাই, ওনারা আসন না, আল্লাহ আসন না, বদ্দা আছে না? তো বদ্দা ঠিক আছে। অন্য নবীদের ক্ষেত্রে একের পর এক নবী এসেছেন, রাসূল এসেছেন, কিন্তু ইনার পরে আর কোন নবী রাসূল নাই। লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমার নবী বলছেন আমার পরে আর কোন নবী নাই, আমার উম্মতের পরেও কোন উম্মত নেই। তাইলে কেউ যদি বাংলাদেশে আমার নবীর পরে নবী দাবি করে, কেউ যদি শেষ নবী না মানে, সে হলো যথেষ্ট নিশ্চিত ভণ্ড। ঠিক কিনা কথা শুনে বলো? 100% ভণ্ড। ঠিক কিনা কথা বলো? আমার নবীর পরে আর কোন নবীর অস্তিত্ব, ক্লিয়ার কনসেপ্ট আছে কি? তাহলে হাদিস খোলেন, আমার নবীজি ইরশাদ করতে লাগলেন বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। আল্লাহু আকবার বলো তুমি। তোমার হাত থেকে অ্যান্ড্রয়েড পড়ে যাবে একটু পরে। তুমি শুধু আমার দিকে তাকিয়ে কথাগুলো শোনো। তোমার হাত থেকে স্মার্টফোন পড়ে যেতে বাধ্য হবে। তোমার বর্তমান সময়ের আধুনিকতার নামে যে বেহায়াপনায় তুমি লিপ্ত, সেগুলোকে তুমি কবর দিতে বাধ্য হবে। কারণ তুমি এখনো জানো না তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো। আমার নবীজি ইরশাদ করছেন আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। তার মানে আমার নবীর আগমন, আমার নবীর গমন, আমার নবীর জাহিরি হায়াত থেকে যাওয়া, এটা কিয়ামতের প্রথম আলামত। অন্য নবীদের ক্ষেত্রে নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, আর আমার নবীর ক্ষেত্রে নবীর পরে কিয়ামত। আজিফাতিল আজিফা, কোরআন বলছে, আমি না। আসেন, আপনি যেই দলের হন, আপনি যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, যেই আদর্শের হন, কথাগুলো শুনে যান। দূর থেকে ঢিল মারিয়েন না, দূর থেকে ঢিল মারিয়ে আন্তাজি ফেসবুকে 100 ভালো কথা বললেও একটা কমেন্ট করে দেয় বন্ড। দেখবেন ফুল সায়েন্টিফিক। আপনি এই ফকিরকে, এই ফকির, আমি ফকির বলতে পারি নিজেকে, আলেম বলি না। আমি সায়েন্সের শ্রীকুট জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার একজন ছোট ছোট গোলাম। আপনি যদি আমাকে বলেন ফুল সায়েন্স নিয়ে বলেন, আমি ফুল সায়েন্স নিয়ে বলবো আপনাকে বক্তব্য। যদি বলেন শুধু ইংরেজি বলেন, শুধু ইংরেজি বলবো। যদি বলেন শুধু আরবি বলেন, ইনশাআল্লাহ আরবি বলবো। কিন্তু ভণ্ড, মাজার পূজারি, বেদাতি, এই শব্দগুলো বলিয়েন না।
আসেন, দেখেন, শুনেন, বুঝেন, হয়তো আমার হয়ে যান, না হলে আপনি আপনার হয়ে যাবেন। আসিয়েন এক কাপ চা খেতে জামিয়াতে, দেখলে বুঝবেন সত্যিকারের শরীয়ত তরিকত কিভাবে চর্চা হয়। শুধু লাইব্রেরিতে ঢুকলে হারাই যাবেন। 17,000 কিতাব আছে জামিয়ার লাইব্রেরিতে, ছাত্র আছে প্রায় 10,000-এর কাছাকাছি। ওখানকার প্রোডাক্ট আছেন হুজুর জামিয়াতে পড়ছেন? আচ্ছা, দারুন পড়ছেন, মাশাআল্লাহ। সেম দারুন যত অনার্স আছে হুজুরের ছেলে। একটু আগে যে কথা বললাম আমার আগে, জামিয়ার ছাত্র, দারুন নাজাত, কিন্তু মাশাআল্লাহ নাম যেমন দারুন নাজাত, কামও ঠিক আছে। কথা কর না, কথা কর না। দারুন নাজাতের প্রোডাক্টের মুখ দিয়ে যেভাবে ইশকে রাসূল বাইর হইল, আমি তো অবাক। আল্লাহ কবুল করুক। The day of judgment knocking the door. আজিফাতিল আজিফা মানে হলো কিয়ামত এসে গেছে। কিয়ামত এসে গেছে। The day of judgment knocking the door. You have to take preparation. You have to be serious about your judge. বিচার দিবস তোমার ঘরের দরজায় নক করছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। বন্যা এসেছে, দোয়া করে করে বন্যা তাড়াইছে। আগুন ধরেছে, ফায়ার সার্ভিস পানি মেরে বন্ধ করেছে। ভূমিকম্প হয়েছে, আজান দিয়ে স্টপ করিয়েছ, কিন্তু কিয়ামত 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 পৃথিবীর কেউ স্টপ করতে পারবে না। এটা অন টাইম হয়ে যাবে। একমাত্র আল্লাহ ছাড়া কিয়ামতের ডেট কেউ পাল্টাতে পারবে না। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন। তুমি কি এই কথা শুনে অবাক হচ্ছ? ওয়া তাদহাকুন। তুমি এখন হাসতেছো, তুমি এখন হাসো। ওয়ালা তাবকুন। তুমি কেন কাঁদো না? তোমাকে যখন কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়, ফাঁসির রায় হয়ে যায়, তোমার চোখের পানিতে গোটা কারাগার ভিজে যাওয়ার কথা। তোমার পরিবারের চোখের পানি, তোমার গ্রামবাসীর চোখের পানি। তোমার সামনে যখন একজন সেনাবাহিনীর কর্মকর্তা এসে তোমাকে খপ করে ধরে, তোমার বুক তরতর তরতর করে কাঁপে। তোমার সামনে যখন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এসে তোমার বাড়ি ঘেরাও করে ফেলে, তুমি ভয়ে থরথর করে কাঁপতে থাকো। আর তুমি কি জানো না কিয়ামতের মাঠ? তুমি এখন হাসো। 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে বিচারের অপেক্ষায়। খোদা কি কসম, মুসলমান হাসতে পারে না। আমার নবী বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তোমরা কোনোদিন হাসতে না, তোমরা কোনোদিন হাসতে না। আমি আশ্চর্য হই মুসলমানের ছেলে কিভাবে রং তামাশা করে, কিভাবে মোবাইল নিয়ে সারাদিন কাটায়। আজকে চলে গেছে 25 ডিসেম্বর, আর মাত্র 5 দিন পরে 2024 শেষ। 3,15,00,000 সেকেন্ড শেষ জীবন থেকে। একটা বছর যায় মানে 3,15,00,000 সেকেন্ড লাইফ থেকে চলে যায়। এই রে মুসলমান, তুমি মোটরসাইকেল নিয়ে ব্যস্ত, তুমি ফেসবুক নিয়ে ব্যস্ত, তুমি গেমিং এ ব্যস্ত, তুমি দেখো না এখনো কবর। আমরা তোমাদেরকে সব বলতে পারি, শুধু কবরটা খুলে দেখাতে পারি না। যদি দেখাতে পারতাম, খোদা কি কসম, তোমার মাথায় ওই ইহুদিদের মতো চুল থাকতো না, তোমার পরনে খ্রিস্টানদের মতো প্যান্ট থাকতো না, তোমার ঘরে তোমার পরিবারে ইহুদি খ্রিস্টানদের কালচার থাকতে পারতো না। ঠিক কিনা কথা? তুমি বলছো আই এম মুসলিম, তোমাকে দেখলে মুসলমানের মতো লাগে,
তোমার গায়ে শীতের কাপড়, তোমার মাথায় শীতের টুপি, তোমার হাতে শীতের মৌজা, তোমার মাথায় ইসলামের টুপি কেন নাই? প্লিজ আমার কাজ পাল্টে দেওয়া, না পাল্টালে আমি ওই এলাকায় আর ওয়াজ করতে যাই না। আগামীকাল থেকে যদি এই নাসিরনগরের এই এলাকার মানুষের জীবন পাল্টে না যায়, আমাকে আর জীবনে ডাকবেন না ওয়াজে, কোনো দরকার নেই। ইটস নট এনি কাইন্ড অফ পলিটিক্যাল গ্যাদার, নট এনি কাইন্ড অফ সোশ্যাল গ্যাদার, not any kind of marriage ceremony. It's the gather for change according to Quran and Sunnah. এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, এটা কোনো পারিবারিক অনুষ্ঠান না, এটা একটা প্রতিষ্ঠান। বছরে একবার হয়, এই একদিনের লেকচারে জীবন পাল্টাতে হবে, ঠিক কিনা কথা? আমি শুধু আপনাকে এতটুকু বলতে চাচ্ছি, আপনি কোন দুনিয়ার জন্য দুনিয়া করছেন? পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত সাইকেল ব্যবসায়ী, সৌরভ সাইকেলের মালিক, হাসপাতালে পরিবারকে বারবার ডাক্তার ফোন দিচ্ছে, আসেন দেখে যান, আসেন। পরিবার আসেন। সে কোটি টাকার মালিক, সে বলছে আমার পরিবার আসতেছে, আমি তো চলে যাব, একটু দেখতাম, বলে আসতেছে। পরে সে মারা গেছে, তাকে দেখার জন্য পরিবার আর আসে নাই। ডাক্তারকে তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করছে, স্যার পরিবার কি আসলেই আসতে চেয়েছিল? বলেন না, তার পরিবার তাকে দেখার ইচ্ছা পোষণ করে নাই। শেষ সময়ে সে কোটি টাকা রেখে দুনিয়াতে পরিবারকে না দেখে মরে গেছে। হ্যাঁ, এটাই পৃথিবী। আপনার কবরের পারে গিয়ে কেউ দাঁড়াবে? আপনি আশা করিয়েন না সেটা। যেই সন্তান আপনার মুখের কথায় ফজরে ঘুম থেকে উঠে নাই, সে আপনার কবরের পারে গিয়ে দাঁড়াবে? যাকে এত চেষ্টা করে এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়াতে পারেন নাই, সে আপনার কবরের পারে গিয়ে দাঁড়াবে? এটা সবার ক্ষেত্রে। কিসের নেশায়, কিসের আশায় আমরা মজা করছি? আল্লাহ বলছেন, ওয়া আনতুম সামিদুন, তুমি গাফেল। তুমি গাফেল কেন? তুমি ঠাট্টা করছো, তুমি মজা করছো কেন? কেন করছো? কবর কি তোমাকে বলে নাই? কবর প্রতিদিন 10টা বাক্য বলে। কয়টা? জোরে করে কয়টা? 10টা কথা কবর প্রতিদিন বলে। এগুলো শোনার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। শুনলে আমরা বেহুশ হয়ে মরে যেতাম, কিন্তু শোনার ক্ষমতা আমার নবীকে দেওয়া হয়েছে। আমার নবী বলছেন, কবর প্রতিদিন 10টা কথা বলে বলে ডাকে। তার মধ্যে একটা হলো, ইয়া ইবনা আদম তাসা আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস, দৌড়াদৌড়ি। কিছু হইলে লাঠি নিয়ে দৌড় দিচ্ছিস, কিছু হইলে গুলি নিয়ে দৌড় দিচ্ছিস, কিছু হইলে ডানে বামে 20টা মোটরসাইকেল নিয়ে দৌড় মারতেছিস, কিছু হলে বলতেছিস আমাকে চিনস, কিছু হলে বলতেছিস ক্ষমতায় আসছি। কথা বলেন না? কিছু হইলেই ক্ষমতার বাহাদুরি, শরীরের বাহাদুরি, গুলির বাহাদুরি, টাকার বাহাদুরি। তাসা আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। তুই আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি কেন করছিস? তুই আমার পেটের ভিতরে আসবি। কবর বলছে, খবর। পিঠের উপরে বাউন্ডারি নাই, তাই দৌড়তে পারতেছ। পেটের ভিতর থেকে দৌড় দিয়ে বের হওয়া যাবে কবর। আমার পিঠের উপরে গুনাহ করছো, আমার পেটে তো আযাব তোমাকে পেতেই হবে। আযাব পেটের ভিতরে হলো, আযাব পিঠের ভিতরে হলে দৌড় দিয়ে বের হয়ে যেতে পারত। আপনার 200 স্কয়ার ফিটের বেডরুমে, 400 স্কয়ার ফিটের বেডরুমে একটা সাপ ঢুকলে আপনি সাপের সাথে 1 ঘন্টা দৌড়াদৌড়ি করতে পারবেন, এই কোণা থেকে সেই কোণা, ওই কোণা থেকে সেই কোণা। সাপ এদিকে গেলে আপনি এদিকে আসতে পারবেন। একবার ভাবেন না, কবরে একটা সাপ যদি ঢুকে, কিভাবে মানুষ
কিভাবে আমার যুবক ভাইয়েরা বেখেয়াল, কিভাবে তারা রাতে 12:30-1টা পর্যন্ত ব্রিজের মাথায় বসে বসে মাদক আসক্ত হয়, কিভাবে তারা ব্যানসন সিগারেটে জীবন কাটিয়ে দেয়। হাদিসে আছে 99টা সাপের কথা আছে হাদিসে। 99টা সাপ একটা কবরে থাকবে। একটা বিষ ছাড়া ধোরা সাপ, বিষ নাই এরকম একটা সাপও যদি রাত্রে আমার বিছানায় ঘুরে, আমার কি ঘুমানোর সুযোগ আছে? একটা ইঁদুর, এটা তেলাপোকা পর্যন্ত আমরা ভয়ে হঠাৎ দেখলে বিছানায় কেঁপে উঠবো। আর কবরের চারপাশে সাপের গর্ত, চারপাশে। এজন্য হযরতে রবি বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর সাহাবাদেরকে যিনি দেখেছেন, তাবেঈ, উনি ওনার ঘরের বেডরুমের ভিতরে কবর করেছেন। কোথায়? ঘরের বেডরুমে। আপনি এখন গিয়ে যদি বাসায় গিয়ে বিবিকে বলেন, বিবি আমি আমার বেডরুমে একটা কবর করব, আপনার বিবি আপনাকে পাগল বলবে, পরিবারের সদস্যরা আপনাকে বোকা বলবে। কিন্তু রবি বিন হুসাইন নিজের বেডরুমে কবর করেছেন। যখনই ওনার মনে হয়েছে উনি এক মুহূর্তের জন্য আল্লাহর ধ্যান থেকে সরেছেন, সাথে সাথে উনি ওই কবরে ঢুকে যেতেন। কবরে ঢুকে নিজে নিজে শুয়ে যেতেন, শুয়ে উপরে দরজা বেঁধে দিতেন, বেঁধে শুধু কান্না করতেন আর কান্না করতেন, আল্লাহ আমি তোমার ধ্যান থেকে কেমনে সরে গেলাম, আল্লাহ আমি কিভাবে দুনিয়ার দিকে মন দিলাম, আল্লাহ আমি কেন দুনিয়ার দিকে মন দিলাম। 1 মিনিট যদি দুনিয়ার দিকে মন দিতেন, আল্লাহর ধ্যান থেকে সরতেন, ওই কবরে ঢুকে যেতেন। কাঁদতে 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 কবর গোটা ভিজে যেত। এরপরে বলতেন নিজেকে নিজে, রবি রবি নিজেকে নিজে বলতেন, এটা তোর জীবনের শেষ সুযোগ, তুই শেষবারের মতো কবর থেকে আজ উঠতে পারতেছিস, পরের বার তুই আর কবর থেকে উঠতে পারবি না। নিজেকে নিজে বলতেন, নিজেকে নিজে বলতেন, আরে আপনি কে, আমি কে, কি করেছি আমরা এমন, কি নামাজ আমাদের জীবনে আছে, কি রোজা, কি জিকির, কি আছে আমাদের। হযরত ওমর যিনি আমার নবীকে দেখেছেন, যিনি বারবার জান্নাত নিশ্চিত করেছেন, উনি ওনার মিটিং শুরু করার আগে, খেলাফতের প্রোগ্রাম শুরু করার আগে একজন লোক নিয়োগ দিয়েছেন। ওই লোকের দায়িত্ব ছিল প্রতিদিন হযরত ওমরকে বলা, ওমর তুমি মারা যাবে। আরো জোরে বলেন, এই কো বন্ধ করতে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যেই ভাতা উনি পেতেন, ওই টাকা দিয়ে একজন লোক রেখেছিলেন, যিনি প্রতিদিন একবার বলতেন দাঁড়িয়ে সকালবেলা, ওমর তুমি মারা যাবে। ওমর তুমি মারা যাবে। এই কথা শোনার পরে ওমর ফারুক আজম কেঁদে কেঁদে দাড়ি ভিজিয়ে ফেলতেন। এরপরে খেলাফতের কাজ শুরু করতেন। একদিন বলছে, ভাই তোমার আর আশা লাগবে না, তোমার চাকরি আজকে থেকে শেষ। বলে কেন, আমি কি আপনাকে মরণের খবর স্মরণ করাইতে পারি না ঠিক মতো? হ্যাঁ পেরেছ, আজকে থেকে তোমার দায়িত্ব পালন করার জন্য আরেকজন এসেছে। বলে কে? আমার সাদা দাড়ি। আমি ওমরের একটা দাড়ি সাদা হয়ে গেছে, এই দাড়ি এখন আমাকে বলছে প্রতিদিন আয়নার সামনে গেলে, ওমর তুমি মারা যাবে, ওমর তুমি মারা যাবে। আপনি জানেন আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যিনি নামাজে দাঁড়ালে পাখি কনফিউজ হয়ে যেত কোনটা গাছ কোনটা মানুষ। সিদ্দিক আকবর নামাজে দাঁড়ালে পাখি এসে গাছ মনে করে বসে যেত, সিজদায় গেলে মনে হতো একটা পাথর জমিনে পড়ে আছে। যিনি বারবার আমার নবীর কাছে জান্নাতের টিকিট পেয়েছেন,
আমার নবী একদিন ফজরের নামাজের পর বলে, হে আমার সাহাবারা, আজকে ফজরের নামাজে আসার আগে সেহরি কে খেয়েছে? সবাই চুপ। আমার নবী সাহাবাদের একটা নিয়ম ছিল, তারা নিজে ক্রেডিট না নিয়ে আরেকজনকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করতেন। সিদ্দিক আকবর তাকাচ্ছেন কেউ আছে কিনা। যখন কেউ কথা বলে না, উনি হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সেহরি খেয়ে এসেছি। এরপরে আমার নবী জিজ্ঞেস করেন, আজকে আসার সময় একটা রোগী দেখেছো কে? সবাই চুপ। সিদ্দিক আকবর বলেন, আমি আজকে ফজরের নামাজে আসার আগে আব্দুর রহমান ইবনে আউফ অসুস্থ শুনেছি, তাকে আমি দেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম দেখেন কি সুন্দর। বলে, আজকে ফজরের নামাজের আগে একটা দান করেছো কে? সবাই চুপ। সিদ্দিক আকবর বলেন, আমার ছেলে রুটি নিয়ে দাঁড়িয়েছিল, একটা গরিব এসেছে, আমি ছেলের হাত থেকে রুটি নিয়ে ওই গরিবকে দিয়ে দিয়েছি। বলে, আজকে নামাজে আসার আগে একটা জানাজা কে পড়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম আপনি জিজ্ঞেস করবেন। আমার নবীর সাহাবারা সবাই চুপ। সিদ্দিক আকবর অনেক অনেক দূরে গিয়ে একটা জানাজার নামাজ পড়ে এসেছিলেন। বলে, আমি জানাজা পড়েছি। তো আমার নবী বলছেন, কেউ যদি জান্নাতি দেখতে চাও তো আবু বকরের দিকে তাকাও, আবু বকরের দিকে তাকাও, আবু বকরের দিকে তাকাও। এমন জান্নাতি হওয়ার পরেও যার জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত নবীর সাথে মাত্র 2.5 বছর শুধু, তাও কেমন ছিলেন। হাই হাই, আমার নবী একদিন স্বপ্নে দেখে। ইমাম ইবনে সিরিন বলছেন, ইন্না আবু বকরিন আ'বারু ফি হাযিহিল উম্মতি লিরুইয়া বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর ছিলেন স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষেত্রে নবীজির পরে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আমার নবী স্বপ্নে দেখলেন যে সিদ্দিক আকবর আর আমার নবী হাঁটছেন। কিছুক্ষণ পরে নবীজি 2.5 গজ সামনে হাঁটছেন। কয় গজ? 2.5 গজ। বলে, আবু বকর, আমি দেখলাম আমি তোমার 2.5 গজ সামনে সামনে হাঁটতেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি স্বপ্নটার ব্যাখ্যা করে দেব? বলে, দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা করা বড় কঠিন। এরপর আমি বলতেছি, আপনি আমার 2.5 বছর আগে দুনিয়া থেকে পর্দা করবেন, আমি আপনার 2.5 বছর পরে যাব। এটা হলো এই স্বপ্নের ব্যাখ্যা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর সাথে গোটা জিন্দেগি কাটিয়েছেন। উনি এমন ছিলেন যে উনি চাইলে 1 লক্ষ হাদিস আমার নবীর থেকে বর্ণনা করতে পারতেন, কিন্তু মাত্র 142টা হাদিস উনি বর্ণনা করেছেন। বলে, কেন? বলে, কারণ আমি ভয় পাই আমার নবী বলে নাই এমন কোন কথা যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায়, এই ভয়ে আমি বলি না। উনি নিজের জিহ্বাটাকে এইভাবে টেনে ধরে রাখতেন। আরে ভাই, জান্নাতের টিকিট পাওয়া একবার না, বারবার জান্নাতের টিকিট পাওয়া ব্যক্তি জিহ্বাটা বের করে এইভাবে টেনে সব সময় ধরে রাখতেন। জীবনে কোনদিন জিহ্বা ধরেছেন কেউ? একবার জিহ্বা টান দিয়ে মনে হচ্ছে সিদ্দিক আকবরের জিহ্বা এখন ছিঁড়ে যাবে। ওমর ফারুক আজম বলছেন, আপনি জিহ্বা ছিঁড়ে ফেলবেন নাকি? বলেন, না, আমি ভয় পাচ্ছি আমার মুখ দিয়ে কোনো গীবত বের হয়ে যায় কিনা, আমার মুখ দিয়ে কোনো কোরআন সুন্নাহর বাইরে একটা শব্দ বের হয়ে যায় কিনা। আজকে আমরা নিজেকে প্রশ্ন করি, আমরা নিজেকে প্রশ্ন করি, আমরা কত অযথা কথা জীবনে বলেছি, কত অপ্রয়োজনীয় কথা বলেছি, কত অপ্রয়োজনীয় গান, সিনেমা, নাটক, মজাক, মস্কারি, খেলা, মেলা। আপনি জানেন, আপনি যখন মারা যাবেন, মুনকার নাকির আসার আগে আরেকটা ফেরেশতা কবরে আসবে, যার নাম রুমন। সে আপনাকে বসাবে, বলবে, লেখো উকতুব আমালাক,
তোমার 60 বছর কি কি করেছো প্রত্যেকটা মুহূর্ত লিখে দাও। 70 বছর যা যা করেছো সব লিখে দাও। 90 বছর যা যা করেছো সব লিখে দাও। আপনি জীবনে একটা বাজারের লিস্ট লেখেন নাই, আপনি জীবনে একটা দোকানের হিসাব লেখেন নাই, আপনি ট্যালেন্ট ছাত্র ছিলেন, শুধু লিখতে বিরক্ত লাগে বলে আপনি ফার্স্ট ক্লাস পান নাই কলেজে ইউনিভার্সিটিতে। আপনাকে 60 বছরের লেখা লিখতে হবে। প্রশ্ন করবেন, এই ফেরেশতা কালি কোথায় পাবো এত? বলবে মুখের থুতুকে কালি বানাও। কলম কোথায় পাবো? হাতের আঙ্গুলকে কলম বানাও। কাগজ কোথায় পাবো? গায়ের কাফনকে কাগজ বানাও। লিখে দিতে হবে। নামাজ পড়েছেন, কলম চলবে দ্রুত। রোজা রেখেছেন, কলম স্পিডে চলবে। দান করেছেন, কলম স্পিডে চলবে। মা বাবার খিদমত করেছেন, কলম দ্রুত চলবে। সুদ খেয়েছেন, কলম চলবে না। ঘুষ খেয়েছেন, কলম চলবে না। জুলুম করেছেন, কলম চলবে না। মিথ্যা বলেছেন, কলম চলবে না। নাটক দেখেছেন, কলম চলবে না। বাটপারি করেছেন, কলম চলবে না। নামাজ পড়েন নাই, কলম চলবে না। প্রচন্ড মারা হবে, প্রচন্ড আঘাত করা হবে। বেনামাজি যখন মারা যায়, বেনামাজি যখন মারা যায়, কবরস্থানগুলো সব কান্না শুরু করে, আল্লাহ এই লাশ যেন আমার এখানে না আসে। কবরস্থান আল্লাহকে বলে, আল্লাহ এই লাশটা যেন এখানে দাফন না হয়, কারণ বেনামাজির উপরে যে শাস্তি হয় কবরস্থান পর্যন্ত থরথর কাঁপতে থাকে। আমি আপনাকে বলছি, সিদ্দিক আকবর উনি বলছেন, আল্লাহ আমি মানুষ কেন হলাম? আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসাব থাকত না। আমি যদি চড়ুই পাখি হতাম আমার কোনো হিসাব থাকত না। আমাদের কি আছে? কি নিয়ে যাব বলেন? কি নিয়ে যাব? আজকে ফজরের নামাজ কত জনের চলে গেছে এখানে, কত জন। জোহর কত জনের চলে গেছে। নাসিরনগরের যুবক, তুমি যদি কিয়ামত পর্যন্ত মাথাটাকে বাড়ি মারো, তুমি আর কোনদিন 25 ডিসেম্বরের ফজর ফেরত আনতে পারবে না। শেষ শেষ। আমার নবী সাহাবারা কোন কারণে যদি জামাত মিস করতেন, 27 বার পড়তেন ওই নামাজ। ওই ওয়াক্তের নামাজ 27 বার পড়তেন, শুধু জামাতের সওয়াব পাওয়ার জন্য। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে না, তোমাকে বোঝার তরে হেদায়েত দাও। ঘোড়া
করে দাও, করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। শহীদের রক্তে ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। ফিলিস্তিনে আজ ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। তাদের পথে আমাকে চালাও, তাদের হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। ও গো ক্ষমা করে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্যার কথা অনেক বলেছি, এখন সমাধান। এতক্ষণ রোগের কথা বলেছি, এখন ওষুধ লাগবে। ওষুধ খাবেন বললে লিখে দেব, নাহলে দেব না, মানে বলবো খাবেন ওষুধ। ডাক্তার কিন্তু ফ্রি আনেন নাই, অনেক টাকা দিয়ে আনছেন। ফ্রি ডাক্তার হইলে ওষুধ খায় না। আত্মীয় স্বজন ডাক্তার আছে না, ফোন করে ওষুধ নিলে এটা 3 দিন পর আর খায় না। কিন্তু 1000 টাকা ভিজিট দিয়ে ওষুধ নিলে ফকেটে ফকেটে ওষুধ রাখে। ওষুধ খাবেন তো? রাজি আছেন সব? একটা নারে দেন, নারে তাকবীর। না উম্মতের মানুষের আওয়াজ পাই না। নারে রিসালাত, নারে বিলায়াত, আলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা মুফতি জাইনুল আবদিন আল কাদরি সাহেব। আসলে আপনারা যে আসলে আল্লাহওয়ালা, আপনাদের ভিতরে যে আল্লাহর প্রেম আছে এটা প্রমাণ করে দিয়েছেন। আমরা চট্টগ্রামের বক্তারা এখানে আসার সময় ভয় পাই যে আমাদের এই কথাগুলো শুনবে কিনা, কারণ আমরা হাসাতেও পারি না, একটু নাচাতেও গরমও করতে পারি না। আপনারা যেভাবে শুনতেছেন, আল্লাহ আপনাদের সকলকে ওলি আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। মোট 12টা চরিত্রের কথা বলে যাবেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 12টা চরিত্র। যে ব্যক্তি উত্তর দিতে পারবে শেষে এসে, তাকে আমি পুরস্কার দেব নগদ। একজন মানুষের জীবনে 12টা চরিত্র থাকলে সে একদিন ওলি হবে। কি হবে বলেন তো? এটা আমি বলি নাই, এটা বলেছেন ওয়ালিকুলের শিরোমণি গাউসে সামদানি কুতবে রব্বানি শাহবাজ লামকানি শেখুল জিন্ন ওয়াল ইনস শেখুল কুল হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মোট 12টা চরিত্র যার কাছে থাকবে সে একদিন ওলি হবে। দুইটা গুণ হচ্ছে আল্লাহ। কার বলেন তো? আরো জোরে কার? দুইটা গুণ নবীজির, দুইটা গুণ সিদ্দিক আকবরের, দুইটা গুণ ফারুক আজমের, দুইটা গুণ উসমান যুন্নুরাইনের, আর দুইটা গুণ হলো মৌলা আলীর। মোট 12টা। এই 12টা ওষুধ লিখে লিখে নিয়ে যান, মনের ভিতরে লেখেন। 1 গফফার, বলেন গফফার, বলেন গফফার। ক্ষমাশীল, ক্ষমাশীল, ক্ষমাকারী, ক্ষমাশীল। আপনি যদি ওলি হতে চান, আজকে থেকে আপনাকে ক্ষমা করার মানসিকতা রাখতে হবে। পরিবারে, সমাজে,
অফিসে, দোকানে, গাড়িতে, রিকশায়, সিএনজিতে, নৌকায়, জাহাজে, সব জায়গায় প্রতিশোধ নেওয়া মুসলমানের চরিত্র নয়। ঠিক কিনা বলেন না? আমার নবী যদি প্রতিশোধ নিতেন, বিদায় মক্কা বিজয়ের দিন আমার নবী 10,000 সাহাবা নিয়ে যখন প্রবেশ করছেন কাবার ভেতরে, আমার নবী চাইলে সেদিন প্রত্যেকটা কাফেরের গর্দান ফেলে দিতে পারতেন, সবার ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতেন। ঠিক কিনা কথা বলেন? তারা আমার নবীকে বসতে দেয় নাই, খাইতে দেয় নাই, বলতে দেয় নাই, শুনতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, চলতে দেয় নাই, কিছুই করতে দেয় নাই। এরপরে আমার নবী সেদিন এক শব্দে বলেছেন, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষমা দরকার আছে না নাই? কেউ চোয়ার দিয়েছে, বিনিময়ে লাঠি দিবেন। আপনাকে যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে, ধরেন আপনি একজন রিকশাওয়ালা, আপনাকে কেউ চোয়ার মেরেছে, আপনি যদি রিপিট চোয়ার দেন তাহলে সে বেঁচে গেল। আর যদি আপনি চোয়ার না দিয়ে চলে আসেন উপরের দিকে তাকিয়ে, তার উপর এমন কিছু হবে, এটা আসমানের চেয়ে আরো ভারী চোয়ার হবে, সেটা সে নিতে পারবে না, লোড। এজন্য ক্ষমা। কি করবো বলেন না? কি ঘরের আমার মা বোনেরা আছে না, তরকারিতে লবণ একটু কম হইলে ডেক মেলা দিয়েন না। কথা জোরে বলেন না, ঠিক কিনা? একদিন ক্ষমা করেন, কাছে ডাকেন, সিনার সাথে লাগান নিজের বিবিকে, বলেন তুমি তো অনেক ভালো করো, আজকে আরেকটু ভালো করলে আশা করি আরো সুন্দর হবে। শুধু একটা ক্ষমার কারণে শত শত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সে বলেছে কেন আমিও বলবো, সে মেরেছে কেন আমিও মারবো, সে খেয়েছে কেন আমিও খাবো। ইসলাম নয়, ইসলাম হলো সবর। তাহলে ক্ষমা কি বলেন তো? কোয়ালিটি নাম্বার 2, সত্তার। আরো জোরে বলেন সত্তার। সবাই বলেন সত্তার, সত্তার, সত্তার। দোষ গোপনকারী। আরো জোরে বলো। আমরা তো এখন একে অপরের কি পরিমাণ দোষ বলি। যদি হোটেল রেস্টুরেন্টের চায়ের কাপের মধ্যে মুখ জবান থাকতো, সে বলে দিত যে আমরা কিরকম দোষ বলতে পারি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমাদের ঘরের, ঠিক আছে, ফরিদি ভাই কি স্টেজে আসবে? স্টেজে নিয়ে আসেন। ওষুধ আগামী বছর দিব আর কি। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন হবে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার আজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে নামাজ হবে শোনাবে শেষ খাটে। আমার তরি বাঁধা আছে কোন শেখে আঘাটে,
কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে, আপন মানুষ দেবে আমায় করবে রে দাফন, কত জানাজা পড়ে দিয়েছি কত দাফন, কোথায় যেন হবে আমারও ও তৈরি সাদা কাফন, কত জানাজার দিয়েছি। সুবহানাল্লাহ বলো। প্রথমটা কি ছিল যে? জোরে বলে, আরো জোরে। দ্বিতীয়টা সাত্তার, দোষ গোপন করা। আজকের সমাজ একটা কারণে ইসলামী সমাজ হতে পারছে না, সেটা হলো হিংসা। এটা জোরে কথা বলেন না। আপনাদের এলাকায় হিংসা নাই? এটা হিংসা না, হিংসার অপর নাম হলো ক্যান্সার। এই জন্য কথা বলো কি? ক্যান্সার। ক্যান্সার যেভাবে লিভার খেয়ে ফেলে, ক্যান্সার যেভাবে ফুসফুস খেয়ে ফেলে, কিডনি খেয়ে ফেলে, হিংসাও সেভাবে সমস্ত নেক আমল খেয়ে ফেলে। হিংসা। অমুকের ছেলে ম্যাট্রিক পাস করেছে, আপনার কেন ঘুম হচ্ছে না? কথা কথা ঠিক কিনা বলেন না? অমুকের ছেলে বিদেশ থেকে টাকা নিয়ে আসছে, দেশে ঘর বানাইছে, আপনি রাত্রে ঘুমাইতে পারতেছেন না কেন? আসে না নাই? অমুকের ছেলে তো ম্যাট্রিক করে ফেলছে রে, কয় ইন্টার পাস করবে না বেটা, দেখিস পাস করবে না। ইন্টার পাস করে ফেলছে কাকু, বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাবেন না। দাদা বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেছে, দেখবি 3 দিন পরে দায় চলে যাইব, মাস্টার্স করতে পারত না। মাস্টার্স পাস করে ফেলাইছে, চাকরি পাবে না। চাকরিও পেয়ে গেছে, বেতন কম। হিংসা, হাসাদ, হা সিন দাল। এটাকে আবজদি গণনা করলে, আবজদ একটা গণনা আছে আরবিতে, ওলামা ইকরাম জানেন। আলিফ বা তা সা প্রত্যেকটা অক্ষরের মান আছে, সংখ্যা মান। হা এর মান হলো 8। কত? আরো জোরে কত? সিনের মান হলো 60, আর দালের মান হলো 4। কত হইছে? আরো জোরে। আমার নবী ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বনি ইসরাইল 73 ফিরকা হয়েছে, বনি ইসরাইল 72 ফিরকা ছিল, আমার উম্মত 73 ফিরকা হবে। 72 দল জাহান্নামে যাবে। 72টাই মিলাইলাম কি দিয়ে? হা সিন দাল, 72। এই 72 দল জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হলো হিংসা, 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 হিংসা। এক দলের হিংসা হলো আল্লাহকে নিয়ে, আপনি জানেন না মনে হয়। এক দলের হিংসা হলো রাসূলকে নিয়ে, কথা জোরে বলেন না। একদল হিংসা করে সাহাবায়ে কেরামকে, আরেক দল হিংসা করে আহলে বায়াতকে, আরেক দল হিংসা করে আল্লাহর ওলিদেরকে, আরেক দল হিংসা করে আলেম ওলামাদেরকে।
যার ভিতরে যাররা পরিমাণ হিংসা থাকবে সে কখনো নবীজির দিদার পাবে না, পাবে না, পাবে না। হিংসা ফেলে দেন। হিংসা চারটা জিনিসকে ইনভাইট করে। The jealousy inviting four things. First one, হিংসা অহংকারকে ডাকে। কাকে ডাকে? যার কাছে অহংকার আছে বুঝবেন তার কাছে হিংসা আছে। কথা বুঝেন না মনে হবে। সেকেন্ড ওয়ান, হিংসা ডাকে লোভকে। কি ডাকে বলেন না? কি? লোভ, 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 লোভ। আরো জোরে বলেন কি? আরো জোরে, লোভ। 3 নম্বর, থার্ড ওয়ান, হিংসা ডাকে গীবতকে। কাকে? হিংসা আছে বলেই আপনি বলছেন আইরে বেটা ফালতু ছেলে, তার গীবত করে গোটা চায়ের দোকান শেষ করে দিয়েছেন। হিংসা গীবতকে ইনভাইট করে। 4, হিংসা ইনভাইট করে কুধারণাকে। কুধারণা, একটা মানুষের এই দোষ নাই টোটালি, এরপরেও তাকে ছোট করার জন্য আন্তাজ্জা বানাইয়া কথা বলে দেয়। ঠিক কিনা জোরে বলেন না? 19-20 না, 0-20। মানুষ বলে না একটু 19-20 হবে আর কি। হিংসুকরা যখন কারো বিরুদ্ধে বলবে আপনি ধরে নেবেন সে 0-20 বলতেছে, অর্থাৎ সে বলতেছে তার মধ্যে 0% নাই কিছু। ঠিক কিনা কথা জোরে বলেন? তাহলে হিংসা কয়টা জিনিসকে ডাকে? 4টা। একটা হলো অহংকার, কি বলেন? 2 লোভ, 3 গীবত, 4 কুধারণা। কুধারণা, একটা ধরেন একটা পুরুষ আর একটা নারী পাশাপাশি বসে আছে বিলের মাঝখানে, দূর থেকে আপনি কোনোদিন তাকে কুধারণা করতে পারবেন না। আগে কাছে গিয়ে দেখতে হবে, হয়তো ছেলে মা ছেলে হতে পারে। কথা বলেন না ঠিক কিনা? হয়তো ভাই বোন হতে পারে। আপনি দূর থেকে দেখে বলতেছেন আই রে ওলাটা তো গেল। এজন্য আমরা উলামায়ে কেরামরা নিজের বিবিকে নিয়ে, আমি বিয়ে আমার হয়েছে প্রায় 8 বছর এখন, 8 বছরে আমি কোনোদিন একবারও আমার বিবিকে নিয়ে মার্কেটে যাই না, কোনোদিন। কারণ একটা ছবি যদি কেউ তুলে দিয়ে দেয় দেখবেন ও জালাল আবেদীন হুজুর এই কাজ করে। কিন্তু যারা হিংসুক না ওরা কিন্তু চিন্তা করবে না না ওনাকে জিজ্ঞেস করি নিশ্চয়ই কোন একটা ব্যাপার স্যাপার আছে, এটা বলবে। যারা হিংসুক তারা আর কিচ্ছু দেখবে না, পাইছি রে পাইছি। কথা বল না ঠিক কিনা বলেন না? পাইছি রে পাইছি। এত বড় হুজুর, এমন বক্তা, লগে দেখলাম মার্কেটে বোরকা একটা পয়জা মাই একটা ঘুরতেছে। এই জন্য ঘর থেকে যদি কখনো বিবি নিয়ে বের হয় কোন কারণে, আত্মীয় স্বজন আগে বাচ্চাটা কোলে ঘুরিয়ে এভাবে দেখাই, তুমি পরে আসো, আগে বাচ্চা কোলে দাও, মাইসে বুঝুক তুমি আমার বেবি, এটা আমার বাচ্চা। কথা কল না? নাসিরনগরের মানুষ এই কাপে যদি পানি দেয়, এখানে যদি ছিদ্র থাকে, চাগুলো থাকবে ভিতরে? আপনাদেরকে 40 বছর যদি ওয়াজ করি, তাফসীর করি, কোনো লাভ হবে না যদি হিংসা ভিতরে থাকে। এগুলো সব ফুটো দিয়ে পড়ে যাবে। এজন্য হিংসার গর্তটা আগে ভরাট করেন। কথা জোরে বলেন না ঠিক কিনা? 2 নম্বর হলো সাত্তার, অন্যের দোষ গোপন করা। একমাত্র হিংসুকরা অন্যের দোষ গোপন করতে পারে না, আর নেককাররা অন্যের দোষ গোপন করে। ঠিক কিনা কথা বলেন? আমার নবী ইরশাদ করেছেন, মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ফি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি তার কোন ভাইয়ের একটা দোষ গোপন করবে, কাল হাসরের মাঠে আল্লাহ তার অসংখ্য দোষ গোপন করে রাখবে। পাইছেন তো? আল্লাহর গুণ কয়টা বলেছি? গফফার, সাত্তার। ওরে বাবারে, সময় তো দ্রুত বলি। নবীজির 2টা, একটা হলো রাউফ আর একটা হলো রহিম। জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ? রাউফ রহিম।
রউফ মানে সহানুভূতিশীল, রহিম মানে দয়ালু। আপনার পাশের বাসার মানুষ যদি রমজান মাসে ইফতার করতে না পারে, আপনি যদি আমোদ ফুর্তি করে 20টা আইটেম নিয়ে খান, আপনি রউফ নন, রহিম নন। ঠিক কিনা কথা বলে? শীতকালে আপনার বাসায় বিদেশি কম্বল, আপনার প্রতিবেশীর গায়ে দেওয়ার মতো কাঁথাও নাই, থরথর থরথর সারা রাত কাঁপতেছে, আপনার মধ্যে পরিপূর্ণ ইসলাম এখনো আসতে পারে নাই। আমার নবীর এই দুইটা গুণ আপনি নিয়ে নেন, রউফ এবং রহিম। আপনার প্রতিবেশীর একটা পেঁয়াজ হলে তার রান্না হয়ে যেত, একটা রসুন হলে তার রান্না হয়ে যেত। আপনি ঘরের মধ্যে 3টা গেট লাগাইছেন, একটা দিছেন লোহার মেইন গেট, ভিতরে দিছেন গ্রিল, তারপরে দিছেন সেগুন কাঠের দরজা। প্রতিবেশী যেন জিন্দেগিতেও আসতে না পারে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? অনেকে তো আবার বাঁশের বেড়া দিয়ে দেয়, টিউবওয়েলের পানি নিয়ে নিতে না পারে। এদিকে তো নাই, আলহামদুলিল্লাহ। টিউবওয়েলের পানি দেয় না প্রতিবেশীকে, এ কি মুসলমান হতে পারে? আল্লাহ, কেমনে আপনি দয়ালু হন, দয়ালু। আপনি আপনার গরিব প্রতিবেশীর ঘরে গিয়ে 1 চামচ লবণ নিয়ে আসেন, সে অবাক হয়ে যায়, কিরে এত বড় কোটিপতি আমার ঘরে লবণের জন্য আসছে, অথচ আপনার কাছে লবণের ফ্যাক্টরি আছে। কিন্তু এরপরেও আপনি আপনার গরিব প্রতিবেশী, আপনার চেয়ে নিচু যে, তার কাছে গিয়ে 1 চামচ লবণ আনবেন। কেন আনবেন জানেন? সেজন্য আপনার ঘরে গিয়ে 1 কেজি চাউল আনতে পারে। তার জন্য রোডটাকে আপনি ক্লিয়ার করে দিবেন। আপনি যদি 1 চামচ লবণ নিয়ে আসেন, সে অন্যবার 1 কেজি চাউলের জন্য আসতে পারবে। মনে রাখবেন, 3টা জিনিস মানুষকে আখিরাতমুখী র্যাঙ্কিং বাড়িয়ে দেয়, আখিরাতমুখী পজিশন বাড়ায়। সালাসুন দারাজাত। 1, ইতআমুত তুআম, মানুষকে খাওয়ানো। যেখানে যখন পান, যাকে পান, আল্লাহর বান্দা হইলে এই খাবেন, 1 কাপ চা খান, একটু ভাত খান, একটু মুড়ি খান, যা পারেন খাওয়াবেন, 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 খাওয়াবেন। কারণ খাওয়ানোর দায়িত্ব আল্লাহর। এটা আপনি আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে আল্লাহ আপনার ওসিলায় খানাটা খাওয়াইছে। আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। জি, আল্লাহু আকবার। মানুষকে খাওয়ানোর মতো ভালো কোনো কাজ নাই, খাওয়াবেন। 2, ইফশাউস সালাম, সালাম দেওয়া। আমরা অহংকারের কারণে সালাম দিতে পারি না ভাই, ঠিক কিনা বলেন না? আপনি নেতা হইছেন, কি হইছে? সালাম আগে দেন, ঠিক কিনা বলেন? কে সালাম দিবে আগে, নেতা না কর্মী? নেতারে তো বুড়ো দিবে। স্বামী আগে দিবে না স্ত্রী আগে দিবে? কে? বউয়ের ডরে? হুজুর আগে দিবে না মুসল্লি আগে দিবে? একটা উত্তর হয় নাই। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কে আগে সালাম দেবে? আমার নবী জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর বেশি কাছে, সে আগে মানুষকে সালাম দিয়ে দেবে। এবার আপনি পীর সাহেব হন, নেতা সাহেব হন, হুজুর সাহেব হন, আপনি যদি আল্লাহর কাছে থাকতেছেন, আপনাকে আগে সালাম দিতে হবে। এখন সমাজে দেখি যে কিছু লোক থাকে মানে সালাম নেওয়ার জন্য প্রস্তুত। সে কিরে, আর যে হেঁটে আসতেছে ফোলা, সেও সালাম দিতাম না সালাম। আপনি আগে সালাম দেন না। আপনি মুরব্বী মানুষ। ওই একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। বলে কিরে ভাই, আপনাকে সালাম দিন, ওয়ালাইকুম সালাম কেন বললেন? তুমি সালাম দিচ্ছ না সেটা বোঝাচ্ছি তোমাকে, তোমার সালাম দেওয়া উচিত ছিল সেটা বোঝাচ্ছি না। সালাম আগে দেবেন। সালাম এমন একটা ব্যাপার, একটা সালাম দেওয়ার মাধ্যমে মুহূর্তের ভিতরে আপনার অহংকার, আপনার দাম্ভিকতা সব মাটির সাথে বিলীন হয়ে যাবে। সালাম দেওয়া সহজ কাজ না, কিন্তু সালাম আপনার মনে হচ্ছে সহজ কাজ।
সালাম অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। সিনার ভিতর থেকে সমস্ত অহংকারকে মাটির সাথে মিশিয়ে তারপরে সালামটা বের হয়, নাহলে তো ভিতরে আরে সালাম দিলে ওর দাম বাড়ি যাবে, রিক্সাওয়ালা আমি কেমনে সালাম দিব, এ তো দারোয়ান, এ তো গাড়ির ড্রাইভার। না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাসায় ঢুকে আজকে আছেন দাদি, আছেন আছে আছে যাই সালাম দিবেন, পারবেন না? বিবি আসসালামু আলাইকুম, মারহাবা। কথা বলেন না, বিবিকে গিয়ে সালাম দিয়ে ইজ্জত চলে যাবে? সালাম দেন না বলেই তো বিবি সাথে আপনার সম্পর্ক আজকে এই অবস্থা। ঘরে যদি প্রত্যেকটা পুরুষ মানুষ ঘরে অফিস থেকে এসে, ব্যবসা থেকে এসে, দোকান থেকে এসে, মার্কেট থেকে এসে আসসালামু আলাইকুম বলে, গোটা পরিবার মুহূর্তের মধ্যে জান্নাতের টুকরা হয়ে যায়। এখন আপনি ঘর থেকে বের হন, মনে হয় সীতাবাগ বাইরে হইছে, ঢুকেন মনে হয় একটা বিশাল বড় জিন ঢুকি গেছে। এমন শাসন করবেন না পরিবারে, এমন ভাবে পরিবারকে মেনটেন করবেন না যে পরিবারের মানুষ আপনাকে আসুক না চায়, এমন হবেন না। অনেক ছেলের আসলে বাপ অফিস থেকে না আসলে খুশিতে ঈদ করে, আছে না? মা আব্বা আসবে বলে তোর বাপের নাকি আজকে মিটিং আছে, ফোলা এক লাভ দিছে ছাদের লগে। এরকম হওয়া যাবে না। ছেলেরা যেন এমন করে, আমার বাবা কেন আসতেছে না, তাড়াতাড়ি ফোন দাও আসুক। অনেক বাবারা শাসন লেভেল বোঝে না, শাসন করতে হবে, তবে সেটা আদরের ভিতর দিয়ে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সালাম দেবেন, সালাম দিলে পরিবারের সবাই মুহূর্তের মধ্যে টেনশন ফ্রি হয়ে যাবে। তাহলে রউফ এবং রহিম আমার নবীর দুইটা গুণ, দয়া, সহানুভূতি। আপনার কষ্ট হচ্ছে মনে হচ্ছে। এবার সিদ্দিক আকবরের দুইটা গুণ, একটা হলো সাদেক, একটা হলো মুসাদ্দেক। বলেন সাদেক, বলেন সাদেক, মুসাদ্দেক, সাদেক, মুসাদ্দেক, সাদেক, মুসাদ্দেক। সাদেক মানে সত্যবাদী, সাদেক মানে যে সত্য বলে তাকে সাদেক বলা হয়। আর মুসাদ্দেক মানে সত্যকে সত্য বলে মেনে নেওয়া। অনেক মানুষ সত্য বলে ঠিক, কিন্তু সত্যকে সত্য মানতে চায় না, বলে না তুই যা বলস তা মানবো না। তাহলে সাদেক মুসাদ্দেক, সত্য বলবেন, সত্য কথাকে সত্য বলে মেনে নিবেন। এবার আসেন ওমর ফারুক আজমের দুইটা গুণ, আদেল। বলেন আদেল, আদেল, মুকসিত, আদেল, মুকসিত, নীতিবান, ন্যায়পরায়ণ। সব সময় নীতিতে অটল, সব জায়গায়। আপনার দলের লক্ষ্য দলের বাইরে হোক, আপনার ছেলে হোক পরের ছেলে হোক, নীতি। এবার হযরতে মাওলা আলী দুইটা গুণ, ওসমান জুন্নুরাইন রয়ে গেছে। ওসমান জুন্নুরাইনের দুইটা গুণ হলো সাখাওয়াত, ইবাদত। বলেন সাখাওয়াত, ইবাদত, সাখাওয়াত, ইবাদত। সাখাওয়াত মানে দানশীলতা, দানবীর, দানবীর, কৃপণ, যারা মসজিদে টাকা দেয় না, যারা মাহফিলে টাকা দেয় না, যারা গরিবকে টাকা দেয় না, মসজিদে গেলে সেরা টাকাটা বের করে জুমার দিন দেয়, এসব কৃপণরা আল্লাহর শত্রু, ঠিক কিনা? কথা জোরে বলেন। আল বখিল আদুবুল্লাহ ওয়াস সাখিউ হাবিবুল্লাহ। দানবীররা হলো আল্লাহর বন্ধু। এক একজন ওলি আল্লাহর দরবারে গিয়ে দেখেন হাজার হাজার মানুষের খাবার। কোন ওলির দরবারে কেউ না খেয়ে আসতে পারছে? আমার তো মনে হয় না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের কোন ওলির দরবারে গিয়ে আপনি না খেয়ে আসতে পারছেন? হয়তো আপনি খাবার খেতে চান না, সেটা ভিন্ন বিষয়, চাইলে খাবার পেয়েছেন। ওলি আল্লাহরা সবাই দানবীর ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষকে খাওয়াতেন। আর যদি বলেন না সাখাওয়াত, একটা হলো ইবাদত। আরো জোরে বলো, আরো জোরে। যুবক,
তুমি হয়তো নামাজিকে বন্ধু বানাও অথবা বন্ধুকে নামাজি বানাও। বলেন হয়তো নামাজিকে বন্ধু বানাও, বলেন নামাজিকে বন্ধু বানাও অথবা বন্ধুকে নামাজি বানাও। ইবাদত 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 ইবাদত। মৌলা আলীর দুইটা গুণ হলো ইলম, সুজাত। বলেন ইলম, সুজাত, জ্ঞান। ইলমে দ্বীন শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা শিখবে এটা না, জানাজার দোয়া আপনাকেও শিখতে হবে, জানাজার নিয়ত আপনাকেও শিখতে হবে, কাফন দাফন আপনাকেও জানতে হবে। আপনি যদি কোরআন শরীফের 10টা সূরা শুদ্ধ করে তেলাওয়াত করতে না পারেন, আপনার মাস্টার্স নদীতে ফেলে দেন। কথা জোরে বলেন না রে ভাই। অবশ্যই আপনার জন্য ফরজ কোরআনুল কারীমের 10টা সূরা অন্তত শুদ্ধ তিলাওয়াত এবং অনুবাদ শিখে নেবেন। নামাজের নিয়ম শিখবেন। ইলম লাগবে। ইলম শেখার কোনো বয়স নাই। মাদ্রাসায় পড়তে পারেন না, কি হয়েছে? বুড়াকালে শিখেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। সমস্ত মুসলমান নরের জন্য ইলম শিখা ফরজ। সর্বশেষ হলো সুজাত, বিরক্ত বিরক্ত বিরক্ত। কাপুরুষ কোনদিন ওলি হবে না, কাপুরুষ কোনদিন ওলি হবে না, একমাত্র সাহসীরাই ওলি হবে। এই যুবক, আমি যখন নাসিমনগর এসেছি, আমাকে রিসিভ করার জন্য 20-30টা মোটরসাইকেল গেছে। শাহজালাল যখন বাংলাদেশে এসেছে, রিসিভ কে করেছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 2500 কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন। ওনার জীবনী আমার ঘরে আছে, অথেন্টিক সোর্স থেকে বলছি। 2500 কিলোমিটার পথ হেঁটে এসেছেন। কে রিসিভ করেছে? সাহস। মুসলমান কাপুরুষ হয় না, ঠিক কিনা? কথা জোরে বলেন না। ওলিরা কখনো কাপুরুষ হয় না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা প্রথম বৈশিষ্ট্য যেটা গফফার, এটার উপরে আসি বলেই অনেক দাবি এখনো আদায় হচ্ছে না। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা যদি নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার চাওয়ার জন্য ঢাকা, চট্টগ্রাম, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা সিলেট রোডের মাঝখানে গিয়ে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা, অবশ্যই বিচার হয়ে যেত। ঠিক ঠিক হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? গাড়ি না বাংলে মিডিয়া আসে না, দোকান না পুরাইলে মিডিয়া, ভালো মানুষের পেছনে মিডিয়া নাই। আমরা গফফার এবং সত্তারের ভিতরে আছি। তবে যদি প্রয়োজন হয় ইসলামের পক্ষে, নবীজির পক্ষে, কোরআনের পক্ষে, আবার মাওলা আলীর সেই সুজাত, বীরত্ব, সাহসিকতা হাতে নিয়ে আমরা তলোয়ার নিয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো। কথা বলেন, ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ ছোট হতে পারে, মানচিত্র ছোট হতে পারে, বাংলাদেশ কারো গোলামি করবে না। কথা বলেন না? বিশ্বের কোন পরাশক্তি আমাদেরকে গোলাম বানাতে চাইলে রোজা 12 মাস রাখবো। 1 মাস রোজা রাখার অভ্যাস তো অলরেডি আছেই, প্রয়োজনে 12 মাস রোজা রাখবো। কারো পেঁয়াজ আর আলুর ভয় আমরা পাই না। 3টা জিনিস বলে গেলাম আজকে। প্রথমে ঈমান, তারপরে দেশ, তারপরে দল। বলেন প্রথমে কি? তারপরে কি? তারপরে মাথায় রাখবেন, ঈমান, দেশ, দল। শেষ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আমার মঞ্চ থেকে একটা নাতে রাসূলের রিকোয়েস্ট করেছেন, 1 মিনিটে নাচা শেষ করছি। করে দিবে, কে আসবেন? আসবে আসবে, আপনি শেষ করলে তো আসবে। আমার ও শেষ করলে আসবে না? আগে আপনার মাহফিল তো শ্রোতারা শুনতে চাইতেছে। না না না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি শেষ আমি করলে শেষ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই জিসকা কোই
सानी नहीं, वो नबी हमारा है। सुभान अल्लाह, जब बोले ना भाई, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। बोलो, वो नबी हमारा है। या रसूल अल्लाह, या हबीब, या रसूल अल्लाह बल्ला, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी। जार कोनो দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী। যার কোনো দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा।